ॐ अज्ञानतिमिरान्धस्व ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धो वयव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। पंचतत्त्वात्मकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्तवतारं भक्तवक्षं नमामि भक्ति शक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयामुदीरयेत्। नमस्ते प्रायस्सु अभद्रेषु नित्यं भागवत सेवाया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नष्टिकी। श्रीमद् भागवतम प्रथम स्कंद नवम अध्याय भीष्म स्तुति श्लोक नंबर 33। त्रिभुवन कमनं तमालवर्णं रविकर गौरवराम्बरं दधाने वपुरलकुलयावृतनब्जं विजय सखेरतियस्तु मे अनबध्वा। त्रिभुवन कमनं तमालवर्णं रविकर गौरवराम्बरं दधाने वपुरलकुलयावृतनब्जं विजय सखेरतियस्तु मे अनबध्वा। हरे कृष्ण।
তো এখন আমরা এই শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই অনুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: ত্রিলোকের অর্থাৎ স্বর্গ, মর্ত এবং পাতাল, ত্রিলোকের মধ্যে সবচেয়ে সুন্দর, তমালের মতো নীলাভ বর্ণযুক্ত, সূর্য কিরণের মতো নির্মল দীপ্ত বসনে ভূষিত এবং কুঞ্চিত কেশদামে আবৃত, মুখপদ্ম সমন্বিত দিব্য শরীরধারী এই অর্জুন শাখা শ্রীকৃষ্ণের প্রতি আমার কর্মফল বাসনা রহিত চিত্ত বৃত্তি আসক্তি লাভ করুক। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এরপরে শিল প্রভুপাদ এই শ্লোকের উপরে তাৎপর্য প্রদান করেছেন, যে তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি যতটা গভীরে গুরু গৌরাঙ্গ এবং আপনাদের মতো বৈষ্ণবের কৃপা আশীর্বাদে যতটা গভীরে প্রবেশ করতে পারি, আমরা প্রবেশ করার চেষ্টা করব। এই শ্লোকে প্রথমে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ত্রিভুবন কমনম। ত্রিভুবন মানে হচ্ছে স্বর্গ, মর্ত এবং পাতাল। ব্রহ্মাণ্ডকে তিন ভাগে ভাগ করা হয়েছে, স্বর্গ, মর্ত, পাতাল। স্বর্গ মানে শুধুমাত্র আমাদের যে স্বর্গলোক তা নয়, পৃথিবীর উপর থেকে যা আছে তা সবই স্বর্গলোকের আওতায় পড়ে। এমনকি স্বর্গ বলতে যখন আমরা উপনিষদ পড়ি, সেই উপনিষদে স্বর্গ শব্দটি এমনভাবে প্রয়োগ করা আছে যে যদি সে স্বর্গ নিয়ে আপনি রিসার্চ করেন, খুব বেশি স্টাডি করেন, তো বুঝবেন যে স্বর্গ বলতে আমরা যে স্বর্গ দেবতাদের যে স্বর্গ বুঝি, সেখানে স্বর্গ বলতে সেটি বোঝাচ্ছে না। সেখানে স্বর্গ বলতে বোঝায় এমন একটি জায়গা যেটি জন্ম মৃত্যুর পরে। আমাদের যে স্বর্গ আছে, আমরা যেটাকে স্বর্গ দেবতাদের স্থান স্বর্গ ভাবি, এই স্বর্গটি হচ্ছে আমাদের যে দেহের চারটা প্রবলেম, চারটা যে দোষ আছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি। তো আমরা যে স্বর্গকে জানি সাধারণভাবে, সাধারণ মানুষেরা, এটি হচ্ছে দেবতাদের স্থান, যেখানে জরা আর ব্যাধি নেই, কিন্তু জন্ম আর মৃত্যু আছে। অর্থাৎ স্বর্গে দেবতাদের জন্ম হয় এবং একটা পর্যায়ে যায় মৃত্যু হয়। কিন্তু উপনিষদে যে স্বর্গ শব্দটি ব্যবহার করেছে, সেখানে একটি জায়গায় বলছে জন্ম মৃত্যুর পরে। অর্থাৎ সেই জায়গায় সেটিও স্বর্গের আওতায়, সেটিও স্বর্গ, যেখানে জন্ম মৃত্যু নেই। তাহলে কোন জায়গাটা? সেই জায়গাটা ভগবত ধাম, অর্থাৎ চিৎ জগৎ। তাই স্বর্গ মানে চিৎ জগৎকেও বোঝায়। এক কথায় যদি প্রকাশ করা যায়, তাহলে স্বর্গ হচ্ছে মর্তলোকের থেকে উপরের দিকে যত লোক আছে, সেই লোকগুলোকে স্বর্গলোকের আওতায় আমরা বলতে পারি। তাহলে এর একটা পূর্ণ যে ব্যাখ্যা বা পূর্ণ একটা মানে বা মিনিং আসে। অর্থাৎ মর্তলোকের উপরে। আমরা যে অনেক সময় দেখবেন, আমরা বুঝি বা না বুঝি, আমরা একটা গায়ত্রী প্রায় অনেকে ইউটিউব দেখে দেখে গায়ত্রী শিখেছি আমরা। ওম ভূর্ভুবস্বাহা তৎসবিতুর্বরেণ্যম বলি অনেকে। তো এখানে যে ওম ভূ মানে ভূলোক, ভূবর মানে ভূবরলোক, ওম ভূর্ভুবর স্বাহা ভূলোক, ভূবরলোক আর স্বর্গলোক। তৎসবিতুর্বরেণ্যম অর্থাৎ সবিতু মানে হচ্ছে সূর্য। তো সব জায়গায় সূর্যদেব বরেণ্য হচ্ছে, অর্থাৎ সূর্যদেবের প্রশংসা হচ্ছে এখানে। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিভুবন। তো এখানে ত্রিভুবনে তিনটি লোক, এরপরে হচ্ছে মর্তলোক। মর্তলোকে আপনারা জানেন, আমরা মর্তলোকে আবার 7টা দ্বীপ আছে, জম্বুদ্বীপ আছে, আগে একদিন আলোচনা করেছিলাম।
জম্বুদ্বীপ, লক্ষদ্বীপ, শ্বেতদ্বীপ, এরকম বিভিন্ন ধরনের দ্বীপ আছে। তার ভিতরে আমরা আছি জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপের ভিতরে ভারতবর্ষের ভারতখণ্ডেই শুধু কর্মফল মানে কর্ম করার জায়গা, আর বাকি সব জায়গায় প্রায় প্রায় স্বর্গের মতো জীবনযাপন। মানে একেবারে দেবদেবতা বলা যায় না, কিন্তু ওনাদের যে একটা বড় জীবন, মানে আমাদের আয়ুর তুলনায়, আমাদের পৃথিবীর যে ক্যালকুলেশন ঘড়ি, তার তুলনায় তাদের জীবন অনেক বড়। এবং সেখানকার জীবন দর্শন যেটা আমরা ভাগবতমে পাই, বিভিন্ন পুরাণে পাই, বিশেষ ব্রহ্মাণ্ড পুরাণে সেখানে বিশেষভাবে আছে, অন্যান্য পুরাণেও প্রায় সব পুরাণেই বর্ণনা করা আছে, ভুবনকোষ বর্ণনা করতে যে। তো অন্যান্য প্রত্যেকটা বর্ষে প্লাস প্রত্যেকটা দ্বীপে আপনার দেবতাদের মতোই একরকম জন্ম। মানে আমাদের এখানে স্বর্ণ, তারপরে হীরা মানে ডায়মন্ড, এইসব জিনিস অনেক দামি। আর ওখানে নদীর, আমাদের যেমন ছোট ছোট পাথর সমুদ্রের পাড়ে পাওয়া যায়, ওখানে নদীর পাড়ে বড় বড় দামি দামি ডায়মন্ড ওখানে হয়ে থাকে। নদী রয়েছে, স্বর্ণ পাওয়া যায়। সেই জন্য ওদের জীবন, তপস্বীদের জীবন এত কিছু থাকার পরেও এই সকলের প্রতি তাদের অত বেশি আকাঙ্ক্ষা থাকে না। অত্যন্ত সুন্দর সাত্ত্বিক জীবন এবং ন্যাচারাল লাইফ। যে ওখানকার যে রাজা আছে তাদের জীবন আবার খুব উচ্চ মার্গের, কিন্তু তারা ভালো। তো এ গেল মর্তলোক। এরপর আছে পাতাল লোক। পাতাল লোকে আপনার যে আরও 7টি যে রয়েছে মানে স্তর রয়েছে, সেখানে অতল, বিতল, সুতল, রসাতল, মহাতল, পাতাল এরকম বিভিন্নভাবে আছে, যেখানে সাধারণত অসুর, দৈত্য, তারপরে নাগেরা বসবাস করে। তো এক কথা হচ্ছে ত্রিভুবন, ত্রিলোক বলতে, ত্রিভুবন বলতে পুরো ব্রহ্মাণ্ডের বা ব্রহ্মাণ্ডের বাইরের সব কিছু মিলে একটা মানে কি বলা হচ্ছে সিনেমা। তো ভগবানকে বলা হচ্ছে ত্রিভুবন কমনম। কমনম মানে হচ্ছে সব থেকে কমনীয়। এই 3 লোকের ভিতরে যত সুন্দর বা সুন্দরী যে শব্দ আপনি ব্যবহার করেন, যাকে সুন্দর বা সৌন্দর্য হিসেবে গণনা করা হয়, তো সব থেকে সুন্দর হচ্ছে পরমেশ্বর ভগবান। এবং তার সম্পর্কে বলা হচ্ছে ত্রিভুবন কমনম। তার শরীর অত্যন্ত কমনীয়, অত্যন্ত কোমল, খুব কোমল। ছিল প্রভুপাদের সময় যখন আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রিন্টিং হচ্ছে, তো গোবর্ধন লীলা আমরা এর আগে শ্রবণ করেছি। তো গোবর্ধন লীলা আপনার ছবি আকারে দেখবেন আমাদের শ্রীমদ্ ভাগবতমের মধ্যে দেওয়া আছে। তো শ্রীমদ্ ভাগবতমের ওই ছবি যখন শিল প্রভুপাদের একজন শিষ্যকে দিয়ে এটি করানোর চেষ্টা করছিল, তখন গোবর্ধন এরকম ধারণ করে আছে ভগবান, এবং তার বাহু জাস্ট এই যেমন WW রেসার আছে না আপনার, যারা বডি বিল্ডার, এইরকম বড় বড় মাছেল এইরকম, মানে সে এরকম করেছে। সে শিল প্রভুপাদ এসে বলছে আঁকা হয়েছে, বলছে হ্যাঁ প্রভুপাদ সুন্দর এঁকে দিয়েছে। প্রভুপাদ দেখে তো কপালে হাত, বলছে কি এঁকেছো এটা? বলছে কেন? প্রভুপাদ আপনি তো বললেন এরকম 7 বছরের শিশু এরকম আঙুল দিয়ে বাম হাতের কনিষ্ঠ আঙুলে ধরে রাখবে। বলছে সব ঠিক আছে, কিন্তু ভগবানের এরকম মাসেল দেখানো যাবে না। ভগবানের এটি উঁচু করার জন্য তার এত শক্তির প্রয়োজন নেই, তার ইচ্ছা শক্তি যথেষ্ট। ভগবানের শরীর অত্যন্ত কোমল, বলছে ফুলের পাপড়ির মতো। গোলাপের পাপড়ি বলেন, বিশেষ পদ্মের পাপড়ির সাথে বেশি তুলনা করা হয়। খুব কোমল ভগবানের শরীর, খুব কোমল। একবার মা লক্ষ্মী যখন ক্ষীরসাগরে ভগবানের চরণ সেবা করছিলেন, তো চরণ সেবা করতে করতে মা লক্ষ্মী একবার বলছিলেন, এই যে তোমার এত কোমল, মানে তুলোর মতো বলা যায়, খুব সফট, খুব মানে এটার ভাষাও আমি বোঝাতে পারবো না। ভগবানের চরণ
এখানকার ওরকম শুধু একটার সাথে একটা এলোমেলো করেই তুলনা করছি, কখনো ফুলের পাপড়ি, কখনো তুলা। খুব সফট, ভগবানের শরীর খুব সফট। তো মা লক্ষ্মী বলছে, এই যে এত সফট তোমার শরীর, তোমার চরণ, তুমি পৃথিবী লোকে লীলা করার সময় তুমি কিভাবে হাঁটো? কারণ আমাদের এখানে যে ঘাসগুলি, দুর্ভা ঘাস বলছে, দুর্ভা ঘাসগুলি খুব কাটার মতো বেঁধে ভগবানের চরণে। আপনারা প্রয়োজনে প্র্যাকটিক্যাল করতে পারেন, ঘর থেকে কিছু তুলা নিয়ে যে দুর্ভা ঘাসের উপর এরকম চাপ দিবেন, দেখবেন দুর্ভা ঘাস একটা পর্যায়ে তুলার ভিতরে ঢুকে যাচ্ছে। অর্থাৎ তুলার তুলনায় দুর্ভা ঘাসটি অত্যন্ত কঠিন। তো ভগবানকে বলছে যে তুমি কিভাবে লীলা করো এভাবে, তারপর এই যে এত বড় বড় অসুরদের তুমি হত্যা করো বা এদের সাথে ফাইট করো, তোমার কত কষ্ট হয়। তো ভগবান শুনে শুধু হাসছেন। তো এখানে সেই কথাটি বলেছেন যে ত্রিভুবন কমনম, ভগবান অত্যন্ত সুন্দর এবং কমনীয়। কৃষ্ণ নামটি এই কারণে ভগবানের সব থেকে, মানে সমস্ত আচার্যরা কৃষ্ণ নামই তাকে ডেকেছে, কারণ তিনি হচ্ছেন সর্বাকর্ষক। সর্বাকর্ষক মদন মোহন, এত সুন্দর চেহারা, এত কমনীয় যে ওনার প্রতি সকলেই আকৃষ্ট হয়। ব্রজে যখন ছিল, বৃন্দাবনে, তখন ভগবানের প্রতি এমন কেউ নেই যে তার প্রতি আকৃষ্ট হতো না। কোনো বৃদ্ধ বৃদ্ধা, তারপরে যুবক যুবতী, তারপরে ওনার বন্ধু তো আছে, বন্ধু বান্ধব যারা আছে, বান্ধবী, তারা তো আছেই, পিতৃতুল্য মাতৃতুল্য, জ্যেষ্ঠ যারাই ছিল। শুধু মানব দেহধারী জীব নয়, সমস্ত পশু পাখি পর্যন্ত ব্রজে যারা ভগবানের সময় ছিল, সমস্ত পশু পাখি পর্যন্ত ভগবানের প্রতি আকর্ষিত ছিল, তার সৌন্দর্যের প্রতি মোহিত ছিল। ময়ূর, শুক পাখি, যাই বলেন, সকলে ভগবানের দিকে তাকিয়ে থাকত। আর ভগবানও সকলের হৃদয়ের যে বাসনা আছে সেই বাসনা অনুযায়ী সকলের সাথে ব্যবহার করত। কখনো কখনো পাখিরা পর্যন্ত এসে ভগবানের কাছে গান শুনতে চাইতো, ভগবান তাদেরকে গান শোনাতেন। গোবৎস, গোমাতা, গোপিতা সকলে ভগবানের প্রতি, রূপের প্রতি আকৃষ্ট ছিলেন। এতটা বেশি আকর্ষণীয় ছিল পরমেশ্বর ভগবান। তাই এখানে বলা হচ্ছে ত্রিভুবন কমনাম তমাল বর্ণাম। তার বর্ণ কেমন ছিল? আমরা যারা আপনারা মায়াপুর রাধা মাধবকে দেখেছেন, এখানে ভগবান এই রূপে প্রকাশিত হয়েছে, দেখতে কালো, কিন্তু অ্যাকচুয়ালি ভগবানের যে বর্ণ সেটি হচ্ছে শ্যাম বর্ণ। শ্যাম বর্ণটা কেমন দেখতে? বলছে শ্রাবণের আকাশে, মেঘ ভরা আকাশে যে মেঘটা জাস্ট একটু পরেই বৃষ্টিটা হবে, ওই যে শ্যাম আবার কালোর প্রভাব। এখানে পিতামহ ভীষ্ম সেই বর্ণটাকে বলছে তমাল বর্ণ, অর্থাৎ তমাল বৃক্ষ। যারা আপনারা তমাল গাছ দেখেছেন তারা জানেন যে তমাল বৃক্ষের ঠিক কালারটা কেমন। তমাল বর্ণম, ত্রিভুবন কমনম তমাল বর্ণম, তমাল বর্ণ। অ্যাকচুয়ালি ভগবান সব রূপেই তার ভক্তদের সামনে আসতে পারে, কিন্তু পিতামহ ভীষ্ম এখানে তমাল বৃক্ষের মতো যে নীলাভ বর্ণ, নীলাভ, নীল নয় আবার কালোও নয়, ডিপ, মানে তমাল, তমাল বর্ণের মতো, তমালের সাথে তুলনা করা হয়েছে। তো ভগবান এরকম দেখতে ছিল এবং পিতামহ ভীষ্ম
তিনি ভগবানকে স্তুতি করছেন এইভাবে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভিতরে সবথেকে আকর্ষণীয় পুরুষ এবং যার রূপ দেখতে তমাল বর্ণের মতো, তার দেহের কালার, এবং সেই কালারটি পিতামহ ভীষ্ম যখন স্তুতি করছেন তখন কেমন হচ্ছে? রবিকর গৌরবারাম বারাম দধানে, বলছে রবিকর গৌরবারাম। রবিকর মানে হচ্ছে সূর্যের কিরণ। সূর্যের কিরণ ভগবানের গায়ের উপরে যখন পড়েছে তখন তার শরীরে যে পড়ার পরে সেটি এমনভাবে রিফ্লেক্ট করছে যেন গৌরবর্ণ। গৌর মানে হচ্ছে স্বর্ণাবর্ণ। স্বর্ণাবর্ণ যেমন আমাদের চৈতন্য মহাপ্রভুর বর্ণ স্বর্ণাবর্ণ। তো স্বর্ণাবর্ণ গৌরের কালার কেমন? গৌরের কালার যদি বলতে হয় তাহলে শ্রীমতী রাধারানীর যে কালার শরীরের, সেই কালারের কথা আমাদের চিন্তা করতে হবে। গৌর কালার হচ্ছে, গৌর মানে ফর্সা নয়, গৌর কালার হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র যখন আমরা উচ্চারণ করি তখন আমরা কি উচ্চারণ করি? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। তপ্ত কাঞ্চন অর্থাৎ স্বর্ণ ধাতুকে যখন তাপিত করা হয়, স্বর্ণ ধাতুকে যখন গরম করা হয় এবং তাপ প্রদান করতে করতে যখন একসময় তরল হয়ে যায়, স্বর্ণ যখন তার কঠিনত্ব হারিয়ে সম্পূর্ণভাবে তারল্যে প্রকাশিত, তরল স্বর্ণ হয়, ওই তরল স্বর্ণের যে কালার সেটি হচ্ছে তপ্ত কাঞ্চন, শ্রীমতী রাধারানীর কালার। আর ওই কালারটি নিয়ে পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গৌর রূপে এসেছিলেন। রাধা ভাব, রাধা অঙ্গদূতি, অর্থাৎ এটাই হচ্ছে গৌর কালার। তো ভগবানের শরীরে যখন ওই সূর্যের আলো পড়ল তখন ভগবানের শরীর কেমন দেখালো? স্বর্ণাভ বর্ণ, হ্যাঁ, অর্থাৎ গৌর কালার, গৌরবরম, গৌরবরম্বরম। এবং উজ্জ্বল বসন, তার শরীরে যে বসন ছিল সেটি এতটাই উজ্জ্বল লাগছিল, এতটাই উজ্জ্বল লাগছিল যে চোখ ধাঁধা হয়ে, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। দেখবেন মাঝে মাঝে সিনেমায় বা আমরা ইউটিউবে বা 3D যে অ্যানিমেশন, ভগবানের পিছন দিকতে বা তার লাইট, এত বেশি লাইট রিফ্লেক্ট হচ্ছে যে তার দিকে তাকানো যায় না পরমেশ্বর ভগবানের থেকে। তো সূর্যের মনে হয় সমস্ত সূর্যের আলো পরমেশ্বর ভগবানের উপরে এসে পড়েছে। অ্যাকচুয়ালি বাস্তবিক সত্যটা হচ্ছে পরমেশ্বর ভগবান নিজেই হচ্ছে উজ্জ্বল। পরমেশ্বর ভগবান কোটি সূর্য বা ততোধিক, তার থেকে অধিক সূর্যের আলো ভগবান নিজে বিস্মৃত করে। তো সেই আভা চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাই এখানে বলছে রবিকর গৌরবরাম বারাম দধানে। দধানে মানে পরিহিত। ভগবানের সমস্ত শরীরে যে বস্ত্র ছিল সেই বস্ত্রগুলি এত সুন্দর লাগছিল, ভগবান পরেছিল। একেতে তার সুন্দর শরীর, তারপরে আবার সুন্দর বস্ত্র, সেই বস্ত্রের উপরে পড়েছে সূর্যের আলো, যা মানুষের চোখকে আরো বেশি আকর্ষিত করেছে এবং ভগবানের সৌন্দর্যকে আরো বিকশিত করেছে। এইভাবে পরমেশ্বর ভগবান তিনি পিতামহ ভীষ্মের সামনে এসে দর্শন প্রদান করেছেন এবং পিতামহ ভীষ্ম ওনাকে সেইভাবে দর্শন করছেন। এটি হচ্ছে পিতামহ ভীষ্মের উপলব্ধি।
পরে বলছেন বপুর লোক লোক কুলাবৃত নানাবজাম বিজয় সখের তিয়াস্তুমে অনবাদ্বাম। বলছে বপু, বপু মানে, বপু শব্দটি ব্যবহৃত হয় দেহ, দেহকে বোঝাতে, ভগবানের শরীর। তো এখানে আমরা জানি শরীর ব্যবহৃত হয়, দেহ ব্যবহৃত হয়, কিন্তু পিতামহ ভীষ্ম ভগবানের শরীরকে বোঝাতে যে বপু শব্দটি কেন ব্যবহার করলেন? বপু শব্দটি ব্যবহারের পিছনে পিতামহ ভীষ্ম বলতে পারতেন দেহর অলোক কুলাবৃত বলতে পারতেন, কিন্তু বা শরীর অলোক কুলাবৃত, তিনি এখানে বপু শব্দ কেন ব্যবহার করলেন? সাধারণত বপু শব্দটি, শরীর শব্দটি, দেহ শব্দটি তিন ধরনের মিনিং করে। তাই পিতামহ ভীষ্ম, যেহেতু আগেই বলা হয়েছে তিনি তত্ত্ববিদ, তত্ত্বজ্ঞ ছিলেন, তাই তিনি এখানে বপু শব্দ ব্যবহার করেছেন, অনেক চিন্তা করে ব্যবহার করেছেন। আজ আমরা দেখব যে কেন বপু শব্দ পিতামহ ভীষ্ম ব্যবহার করলেন। বপু মানে সুন্দর, মনোহর এবং আকর্ষণীয় রূপ, এটাকে বোঝায়। বপু মানে সুন্দর, মনোহর এবং আকর্ষণীয় রূপ। সুন্দরম বপু, এটিকে বলা হয় বপু, অত্যন্ত আকর্ষণীয়। বপু যদি ব্যবহার করা হয়, এজন্য গুরুদেবের যে শরীর, সেই শরীরের আগে সেই শরীরকে বপু ব্যবহার করা হয়। ভগবানের শরীরে শুধু বপু শব্দটি প্রয়োগ করা হয়, মানুষের শরীরে বপু শব্দটি প্রয়োগ হয় না, কারণ মানুষ অত সুন্দর হয় না, ভগবানের মতো সুন্দর হয় না। যেহেতু গুরুদেব ভগবানের প্রতিনিধি হন, তাই ভগবানের প্রতিনিধির ক্ষেত্রে শুধু এই শব্দটি কখনো কখনো বপু ব্যবহৃত হয়ে থাকে, বপু ব্যবহৃত হয়ে থাকে। তো বপু মানে হচ্ছে সবথেকে সুন্দর, সবথেকে সুন্দর, আকর্ষণীয় এবং যা কখনোই ক্ষয় হয় না, ফিক্সড চেহারা যেটাকে বলা হয়। ভগবান অনন্ত চিরযৌবন, অর্থাৎ যে শরীর অত্যন্ত আকর্ষণীয়, যে রূপটি অত্যন্ত আকর্ষণীয় হয় না, কখনো ক্ষয় হয় না, এরকম বোঝাতে বপু ব্যবহৃত হয়। ভগবান সম্পর্কে আপনারা জানেন, ভগবদ্গীতা বা আমি আপনি সকলেই জানি যে ভগবানের রূপ কখনো বৃদ্ধ হয় না, ভগবানের কখনো এরকম দাড়ি হয় না। আপনারা দেখেছেন ভগবান রামচন্দ্র কখনো কোনো ছবিতে দেখেছেন দাড়িযুক্ত? না, হয় না। তারপরে ভগবান কৃষ্ণের, ভগবান চৈতন্য মহাপ্রভুর, তারপরে ভগবান আরও যারা যারা রূপ আছে, বামন ভগবান, তারপরে আপনার বুদ্ধদেব, এরা কখনোই, এদের কখনো দাড়ি পাবেন না। মানে এদের বয়স সবসময় খুব সুন্দর আকর্ষণীয় স্তরেই শুধুমাত্র থাকে, শুধু আকর্ষণীয় স্তরে ভগবানের চেহারা থাকে। তাই ভগবানের চেহারা কখনো কি হয় না, কখনো নষ্ট হয় না। এটাকে বলা হয় হচ্ছে বপু। এরপর আসছে আমরা যেটা শরীর বলি। শরীরটা কাকে বলে? শরীর মানে হচ্ছে শ্রী ধাতু, শ্রী ধাতু থেকে হয়, তাই শরীর হচ্ছে ক্ষয়শীল। যে দেহটি ক্ষয়শীল তাকে বলা হয় শরীর। তাই মানুষের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়। আমাদের শরীর দেখুন, ছোট ছিলাম, ধীরে 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 আমাদের শরীর বাড়ে, তারপরে একটা পর্যায়ে যে আমরা আবার বৃদ্ধ হয়ে যাই, ঠিক কিনা? বৃদ্ধ হই, তো আমাদের শরীর বাড়ছে আর কমছে। তাই আমাদের ক্ষেত্রে আমাদের দেহ বোঝাতে যে শরীর শব্দটি ব্যবহৃত হয়। শরীরের যে আপনার বৈশিষ্ট্য সেটি হচ্ছে অস্থায়ী। আমাদের চেহারা কোনোটাই স্থায়ী না, আজ কাল দেখবেন ধীরে ধীরে শুধু চেঞ্জ হতে থাকে। এবং ক্ষণভঙ্গুরতা,
যখন তখন নষ্ট হয়ে যেতে পারে। এগুলি হচ্ছে শরীরের বোঝায়। অর্থাৎ সংস্কৃতে বলা হয় শ্রিয়তে ইতি শরীরম, অর্থাৎ যেটা মানে নষ্ট হয়ে যায়, প্রবণতা আছে, নষ্ট হওয়ার প্রবণতা। আমাদের শরীরে নষ্ট হওয়ার প্রবণতা রয়েছে, তাই এটা শরীর। আরেকটি শব্দ হয় দেহ। দেহ, এই দেহকে বোঝাতে দেহ শব্দটি ব্যবহৃত হয়। দেহ মানে কি? দেহ হচ্ছে, দেহ শব্দটি আমরা যদি সংস্কৃতের বাংলা দেখি, দেহ মানে লেপন করা, কোনো কিছুর উপরে প্রলেপ দেওয়া, অথবা কোনো কিছু গঠন করা। যেমন আমাদের আত্মার উপরে শরীর নামক এই যে পঞ্চভৌতিক প্রলেপ, এই যে শরীরটা দেখছেন, এটা একটা প্রলেপ না? আত্মার উপরে প্রলেপ দেওয়া হচ্ছে। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে মূল বস্তুর উপরে, যেমন আমার এই যে চাদর ব্যবহার করেছি, মূল শরীরের উপরে একটা প্রলেপ লাগানো। তাই দেহ মানে হচ্ছে অন্য কোনো কিছুর উপরে আরেকটা প্রলেপ দেওয়া হয়েছে। তাই দেহর ক্ষেত্রে যে কি হচ্ছে, আমাদের শরীরের ক্ষেত্রে আমরা দেহ ব্যবহার করতে পারি, এবং সাধারণত দেহ রক্ত, মাংস, মজ্জা, পঞ্চভৌতিক শরীর এরকমভাবে তৈরি হয়। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে পিতামহ ভীষ্ম তিনি কি শব্দ ব্যবহার করলেন? বপু। বপু অলোক কুল আবৃত। এখানে বপু শব্দ এই কারণে ব্যবহার করা হয়েছে, কারণ তিনি এর আগে যে শব্দগুলি ব্যবহার করেছেন, ত্রিভুবন কমনম তমাল বর্ণম রবিকর গৌরবরাম বরাম দধানে, এই যে ত্রিভুবন কমনম তমল বর্ণম রবিকর গৌরবরাম বরাম দধানে, এই লাইন, দুটি লাইনকে যদি আরও বেশি মানে রসাত্মক করতে হয়, আরও বেশি এটাকে উজ্জ্বল করতে হয়, তাহলে বপু ছাড়া আর কোনো শব্দ পিতামহ ভীষ্মের কাছে উপযুক্ত মনে হয়নি। কারণ ত্রিভুবন কমনম যদি বলা হয়, তো এই তিন ভুবনের সকলেই তাকে আকর্ষিত করবে। এখন সেখানে যদি শরীর ব্যবহার করতো, শরীর তো একদিন নষ্ট হবে। যদি দেহ ব্যবহার করা হয়, তাহলে ভগবানের আত্মত্ব নষ্ট হয়ে গেল, তার যে আত্মা পরমাত্মা, তার সেই যে তত্ত্ব, সেটি নষ্ট হয়ে যায়। সেই জন্য পিতামহ ভীষ্ম অত্যন্ত দক্ষতার সহিত এখানে বপু শব্দ ব্যবহার করেছে, বপু শব্দ ব্যবহার করেছে। তাই পরমেশ্বর ভগবান অত্যন্ত সুন্দর দেখতে, এবং ওনার চেহারা কখনোই নষ্ট হয় না। এরপরে যেটি শব্দ এসছে, অলোক কুল আবৃত, কুঞ্চিত কেশ রাশি দ্বারা আবৃত ছিল। অলোক কুল অর্থাৎ পরমেশ্বর ভগবানের যে কেশ রাশি, সেটি হচ্ছে কোকড়ানোর চুল। ভগবানের চুল আমাদের মতো এরকম সোজা না, কোকড়ানো চুল, এবং এই চুলটি আপনার ঘাড় অবধি, ঘাড় বা তার থেকে একটু বেশি হবে। এরপরে আসবে যে ভগবানের চুল যথেষ্ট বড় ছিল, যথেষ্ট বড়, কিন্তু এতটা মেয়েদের মতো নয়, খুব সুন্দর দেখতে, যথেষ্ট বড়। এমনকি যখন ভগবান মাঝে মাঝে রথ চালাতে চালাতে বায়ুর বেগে তার যে চুল ছিল, সুন্দর চুলও ছিল, সেগুলি চোখের উপরে এসে পড়তো, ভগবান সরানোরও টাইম পেত না। তো বলছে ভগবানের চুল এত সুন্দর কেশ রাশি, কুঞ্চিত কেশ রাশি আবৃত। কতটা সুন্দর ছিল এ সম্পর্কে আমরা চৈতন্য মহাপ্রভুর যে মাথা মুন্ডন যে লীলা, কেশমুন্ডন লীলা, সেই লীলার থেকে আমরা জানতে পারি। চৈতন্য মহাপ্রভু তিনি যখন এই নবদ্বীপ থেকে বা মায়াপুর থেকে, তার এই বাড়ি থেকে, যে বাড়ি থেকে তিনি চলে গিয়েছিলেন সন্ন্যাসের জন্য, এবং কাটোয়ায় যে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন, আর সন্ন্যাস গ্রহণের আগে এটা স্বাভাবিক যে সকলের মাথা মুন্ডন করতে হয়, মুন্ডিত মস্তক করতে হয়। এটি আমাদের গৌড়ীয় পরম্পরা, দীক্ষার আগে মুন্ডিত মস্তক। কারণ প্রত্যেকটা
জীবের সবথেকে সৌন্দর্যের বিষয় আছে, সবথেকে সৌন্দর্যের বিষয় হচ্ছে চুল। আমার একজন পরিচিত অত্যন্ত সিনিয়র কলকাতার একজন ডাক্তার, হোমিওপ্যাথি কলেজের টিচার, তার সাথে ভালো রিলেশন এবং তিনি যথেষ্ট স্নেহ করেন, আসলে অবশ্যই দেখা করেন। তো সেই প্রভু তিনি একদিন বলছিলেন যে তুমি জানো না যে বাইরের মানুষ শুধু তার চুলের পিছনে কত টাকা ব্যয় করে। তুমি তো এখানে মাথা মুন্ডন করে বসে আছো মণ্ডিত মস্তকে, তুমি জানোই না বা ভক্তরা জানেই না যে বাইরের মানুষ শুধু আমার কাছে প্রতিদিন যত রোগী আসে তার ভিতরে 10% আসে প্রভু চুলটা কালো হয়ে যাচ্ছে, এই সাদা হয়ে যাচ্ছে, কালো রাখবো কি করে, চুলটা ঝরে যাচ্ছে ঠিক থাকবে কি করে, শুধু চুলের পিছনে কত টাকা দিয়ে দিচ্ছে। তো ভগবানের চুল কত সুন্দর, আর সেই সুন্দর চুল, তার কত সুন্দর চুল ছিল যখন ভগবান নিমাই মাথা মুন্ডন করছিলেন। তো সেই যে মানে যিনি মাথা মুন্ডন করান তিনি তার চুলে হাত দিয়েই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। বেশ কিছুক্ষণ পরে সেন্স আসার পরে বলছে যে তুমি এটা করো, এটা তোমার ধর্ম, তোমার কাজ। তো তখন তিনি কেঁদে কেঁদে বলছিলেন, হে নিমাই ঠাকুর, তুমি সন্ন্যাস নেবে নাও, তুমি চুলটা ফেলো না, তোমার চুল এত সুন্দর, এত সুন্দর, আমার হাত কাঁপছে। তো তখন পরমেশ্বর ভগবান বলছে যে এই কাজের জন্য তুমি এই পৃথিবীতে এসেছো, তোমার লাইফের এটাই হচ্ছে লাস্ট মাথা মুন্ডন করার কাজ, এরপরে আর তোমাকে কোনোদিন এটা করতে হবে না। তো উনি আবার মাথায় হাত দিয়ে আবার সেন্সলেস হয়ে গিয়েছিলেন। অনেক পরে জল টল দিয়ে আবার তাকে তোলা হলো এবং তারপরে তিনি মাথা মুন্ডন করেছিলেন। কাটোয়ায় সেই মস্তকের যে ভগবানের যে কেশ সেগুলি সমাধি করা আছে, সেখানে গিয়েছিলাম, প্রণাম করে এসেছিলাম একবার। তো ভগবানের কেশ রাশি এত সুন্দর, তাই পিতামহ ভীষ্ম এত সুন্দরভাবে ভগবানের বর্ণনা প্রদান করছেন, প্রত্যেকটা বিষয়ের নিখুঁত নিখুঁত বর্ণনা করছেন এবং তার বর্ণনার মাঝে কত ভাব গম্ভীর সেটা আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। আমি হয়তো অতটা বোঝাতে পারছি না। তারপরে পরমেশ্বর ভগবানের সম্পর্কে পিতামহ ভীষ্ম বললেন, তার কেশ রাশি দর্শনের পরে পিতামহ ভীষ্ম এখন বর্ণনা করছেন অনন্য অব্জম অর্থাৎ মুখপদ্ম। ভগবানের মুখপদ্ম কি আর বলবো, যারা আপনারা মন্দিরে গিয়েছেন, মায়াপুরে এসেছেন বা যে কোনো জায়গায় আপনারা ভগবানের শ্রী বিগ্রহ আপনারা দর্শন করেছেন, তো ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করার পরে আমার মনে হয় না যে চোখ অন্য কোনো দিকে যায়। মনে হয় যে ভগবানের শ্রীপাদ পদ্মেই শুধু চোখ নিবদ্ধ হয়ে থাকে এবং ভগবানের প্রত্যেকটি অঙ্গ কতটা সুন্দর, কতটা সুন্দর, এই বিষয়টি যদি এটি বোঝানো সম্ভব নয়, তবে উদাহরণ হিসেবে শ্রীমতী রাধারানীর একটা লাইন বলা যেতে পারে। শ্রীমতী রাধারানী এবং তার সখীবৃন্দরা বসে একদিন এইরকম ভাবেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন প্রসঙ্গ চলছে। রূপ বর্ণন প্রসঙ্গ যখন উঠেছে তখন সকলে পরমেশ্বর ভগবানের সুন্দর সুন্দর রূপ বর্ণন করছে তার নিজের নিজের অনুভূতি দিয়ে। প্রত্যেকটা সখী, প্রত্যেকটা গোপিয়া, তারা ওনাদের নিজের যে অনুভূতি, নিজের দর্শন, সেই দর্শন অনুযায়ী তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য তারা বর্ণনা করছেন।
আমাদের শ্রীমতী রাধারানী তখন চুপচাপ শুধু সেখানে বসে সকলের মুখের দিকে তাকিয়ে শুনছেন। তখন বিশ্বকাশ্যপী বললেন, ও হে রাধিকা, তুমি কেন কিছু বলছো না? তখন শ্রীজি বললেন, তোমাদের ভাগ্য কত ভালো, তোমরা কত সৌভাগ্যবতী, তোমরাই সত্যিকারের ভগবান কৃষ্ণের প্রিয়া। আমি কত অভাগিনী, তোমরা ভগবানকে কত সুন্দরভাবে অবলোকন করছো, দেখছো, কিন্তু আমার দিকে দেখো, আমি ভগবানের একসাথে ভগবানকে পূর্ণরূপে কখনো দেখতে পাইনি। প্রথম দর্শনে ভগবানের যে অঙ্গে শ্রীজির চোখ লাগে, ওই অঙ্গেই শুধু ভগবানের মানে শ্রীজির চোখ ওখানেই শুধু লাগানো থাকে চুম্বকের মতো। ধরেন প্রথমে শ্রীজি ঠাকুরজির আপনার চরণ দর্শন করেছে, তো সেই চরণ আস্বাদন করতে করতে ওই চরণের উপরে শ্রীজি কখনো আর উপরে উঠতে পারেনি, মানে ওনার চোখটা ওখানেই লেগে যায়। এত সুন্দর ভগবানের প্রত্যেকটা অঙ্গ, এত সুন্দর, এবং প্রত্যেকটা অঙ্গ সমস্ত অঙ্গের কাজ করতে পারে। অঙ্গানি যস্য সকল ইন্দ্রিয় বৃত্তিমন্তি, সমস্ত অঙ্গের কাজ করতে পারে। তো যে সমস্ত অঙ্গের কাজ করতে পারে, সে এক অঙ্গের সেই ধরনের যদি শ্রীজির মতো চোখ হয়, তাহলে এক অঙ্গের মাধ্যমে আপনি সমগ্র ভগবানকে দর্শন করতে পারবেন। তাই আমরা অনেক সময় দেখি পুরো ভগবানকে, কিন্তু আসলে শ্রীজি এরকম ভাবে বলেন যে যেদিন ভগবানের হাত, হঠাৎ করে ভগবানের হাত দর্শন হলো, তো শুধু শ্রীজি হাতই দর্শন করতে থাকবে, হাতই দর্শন করতে থাকবে, আর বডির অন্য কোনো জায়গায় এত সুন্দর কোমল হাত, এত সুন্দর হাত, এত সুন্দর, এত সুন্দর। এখানে পিতামহ ভীষ্ম সেই জন্য বলছে অনন অব্জম, তার মুখ পদ্ম, মুখটাকে ভগবানের মুখকে পদ্মের মতো তুলনা করা হয়েছে। পদ্ম জাস্ট একটু, যেমন পদ্ম যখন মানে একেবারে প্রস্ফুটিত হয় না, পদ্মের কুড়ি এসেছে, জাস্ট এই রকম পদ্মের মতো ভগবানের মুখ। এবং পদ্মের সাথে এক শেপ, দুই হচ্ছে তার কালার, তিন হচ্ছে তার কমনীয়তা, তার সুগন্ধ, কত কি মেশানো থাকে পদ্মের সাথে। পদ্ম হচ্ছে পৃথিবীর ভিতরে সবথেকে, ব্রহ্মাণ্ডের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ ফুল। সেই জন্য দেখবেন যে ভগবানের সাথে পদ্মের না খুব মিল করে। তার চরণ পদ্ম, তার মুখ পদ্ম, তার চোখ পদ্ম, কত কি সাথে পদ্মের সাথেই তুলনা। পদ্ম এত মানে পদ্ম ফুলটা এত সুন্দর। তাই পিতামহ ভীষ্ম আমাদের জড়জাগতিক মানুষকে কি আর বোঝাবে, কিছু না কিছু সাথে তো বোঝাতে হয়। তাই জড়জাগতিক কিছু বিষয়ের সাথে পিতামহ ভীষ্ম আমাদের সামনে পরমেশ্বর ভগবানকে এভাবেই ব্যাখ্যা করছেন। অনন অব্জম, মুখ পদ্ম, ভগবান এত সুন্দর দেখতে। এবং তারপরে ব্যবহৃত হয়েছে বিজয় সখে। বিজয় সখে, কৃষ্ণকে আর কৃষ্ণ বলছে না, বিজয় সখে। এখানে বিজয় বলতে হচ্ছে আপনার অর্জুনকে বোঝাচ্ছে, অর্থাৎ যিনি বিজয়ী তার সখা, বিজয়ের সখে। পিতামহ ভীষ্ম বাস্তবিক হচ্ছে বীর রসের, আমরা প্রথমে আলোচনা করেছিলাম একদিন, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। পিতামহ ভীষ্ম ভগবানের বীর রসের ভক্ত ছিলেন। তাই পিতামহ ভীষ্ম ভগবানের সেই রূপেই তিনি তার হৃদয়ে ধারণ করে রেখেছেন, যে রূপটি তার সবথেকে প্রেমের রূপ। আমাদের জীবনেও অনেক, আমাদের প্রতিদিন ঘটনা ঘটে, কিন্তু কিছু কিছু ঘটনা সেটা ছবির মতো আমাদের হৃদয়ে বসে থাকে।
ঠিক একইভাবে একবার আমি আলোচনায় শুনছিলাম, যেদিন আমরা এই জগৎ থেকে বিদায় হব সেই দিন আমাদের সারাটা জীবনের যত ছবি আমরা পিকচার, যারা সিনেমার ফিল্ম দেখেছেন, এখন তো সবাই মোবাইলে ছবি তোলে। আগে এক সময় যারা সিনিয়র আছেন আপনারা জানেন যে আপনার ক্যামেরায় ছবি তুলতো, টিক টিক করে ছবি তুলতো, তো ওর যে ফিল্ম হতো, ফিল্ম, ওই ফিল্মে এক একটা ছবি থাকতো। সিনেমার ছবিগুলো দেখবেন এক একটা ফিল্মে এক একটা ছবি, এগুলো করে ঘুরলে তবে যে একটা রানিং পিকচার দেখা যায়। আমাদের জীবনটা হচ্ছে রানিং পিকচার, একটা ফিল্ম, কিন্তু এর মাঝখানে রয়েছে অসংখ্য স্টিল পিকচার। মজার ব্যাপার কি, এই যে আমরা 60, 70, 100 বছর বা 200 বছরে আমরা যে ফিল্ম চালাচ্ছি এবং অসংখ্য স্টিল পিকচার তৈরি হচ্ছে, ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাদের এই সমগ্র পিকচার প্রকৃতির মানে বিশেষ তত্ত্বাবধানে অ্যাট এ গ্লান্স পুরো পিকচার আমাদেরকে স্টিল পিকচার অনুযায়ী আমাদেরকে দেখানো হবে। খুব অল্প সময় কিন্তু হেভি ফাস্ট চলবে এবং আমরা সেটা দেখতে বাধ্য হব। এবং ওই পিকচারগুলোর ভিতরে সবথেকে আকর্ষণীয় যে পিকচার, সেই পিকচারে আমাদের দৃষ্টি নিবদ্ধ হবে। সবথেকে মানে আমার আপনার প্রত্যেকের জীবনের সবথেকে আকর্ষণীয় পিকচার। আর যখনই সেই পিকচারে আমার দৃষ্টি পড়বে এবং আমি আকর্ষিত হব, প্রকৃতির তত্ত্বাবধানে পুরো ফিল্ম ওই স্টিল পিকচারে এসে থেমে যাবে এবং পরবর্তী জন্মে আমার সেইখানে, কারণ আমি সারাটা জীবন ধরে নিজেকে সেইভাবেই প্রস্তুত করেছি, আর পরবর্তী শরীরে সেখানে যেতে হবে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, শিক্ষা। পিতামহ ভীষ্মের সাথে পরমেশ্বর ভগবানের অনেকবার দর্শন হয়েছে, অনেক কথোপকথন হয়েছে, অনেক বিষয় আলোচনা হয়েছে, অনেক রূপে পিতামহ ভীষ্মের সামনে পরমেশ্বর ভগবান এসেছিলেন। কিন্তু আজ এমনকি পিতামহ ভীষ্ম বর্তমানে, অর্থাৎ যে মুহূর্তে পিতামহ ভীষ্ম স্তুতি করছেন, সেই মুহূর্তেও পিতামহ ভীষ্ম যে রূপে তাকে দেখছেন, কিন্তু পিতামহ ভীষ্মের হৃদয়ে কোন ছবি, সেই ছবিটা এখানে বলছে। বিজয়ের সখে, বিজয় সখে মানে সেই কৃষ্ণ, যে কৃষ্ণ অর্জুনের সখা কৃষ্ণ, অন্য কেউ নয়। এবং সখ্যতার সবথেকে পরাকাষ্ঠা উদাহরণ কোথায় গেল? যখন তিনি তার সারথ্য বরণ করলেন। তিনি জানেন, ধরে নিলাম আমি জানি না, আপনি জানেন না, অর্জুনও জানে না, ধরে নিলাম তিনি তো জানেন, তিনি পরমেশ্বর ভগবান, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার ইচ্ছায় চলছে, তিনি একমাত্র সৃষ্টিকর্তা, সংহারকর্তা। সবাই ভুলে গেলেও ওনার তো মনে আছে। এত মহান একটি পোস্ট পজিশনের ব্যক্তি জেনে শুনে ওনারই সৃষ্ট একটি আত্মা, যাকে উনি সখা বলেছেন, অত্যন্ত প্রিয় ভক্ত, তিনি জেনে শুনে এত বড় মাপের ব্যক্তি, তিনি চাইলেন অন্য কোনো ব্রহ্মাণ্ডের কোনো বেস্ট একটা সারথীকে কিন্তু অর্জুনের সারথী হিসেবে নিয়োগ দিতে পারতেন। দাঁড়াও অর্জুন, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করছি যাতে তুমি জিততে পারো। বেস্ট সারথী স্বর্গ থেকে এনে আনিয়ে দিতে পারতেন মানুষের রূপ ধরিয়ে। কৃষ্ণ ভগবান তিনি নিজে স্বয়ং অর্জুনের সারথী হলেন। বন্ধুত্বের পরাকাষ্ঠা স্তরে তিনি চলে গেলেন। আমার বন্ধু, বন্ধুর সারথী হব, কি আছে? যদ্যপি অর্জুন ভগবানেরই সৃষ্টি, তথাপি তাকে বন্ধু বলেছে। যেভাবে সুদামা বিপ্র যখন দ্বারকায় গিয়েছিলেন, অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ সুদামা বিপ্র, তার বস্ত্রের বিভিন্ন জায়গায় মানে ছেঁড়া ছিল, যথেষ্ট ময়লাবৃত তার
বসন ছিল, যথেষ্ট ময়লা। কিন্তু তিনি যখন এমনকি তার যে অবস্থা ছিল, তিনি যখন রাজপ্রাসাদের দিকে যাচ্ছেন তখন তাকে সৈনিক বা সিকিউরিটি গার্ড সেটা আটকে দেওয়া হলো। সিকিউরিটি গার্ড আটকে দিলেন, বলেন কোথায় যাবে? বলো আমি কৃষ্ণের কাছে যাব। কৃষ্ণ? কৃষ্ণ কে হয়? কৃষ্ণ আমার বন্ধু হয়। সকলে হাসাহাসি করলেন, কৃষ্ণ তোমার বন্ধু? এই পৃথিবীতে আর বন্ধুত্ব করার লোক পেল না, তোমার মতো ব্যক্তির সাথে কৃষ্ণ বন্ধুত্ব করবে? তো তখন প্রথমে তো সকলে অত্যন্ত হাসি ঠাট্টা করলো সুদামা বিপ্রকে নিয়ে। সুদামা বিপ্র একবার ভাবলেন চলে আসি, আর একবার ভাবছেন চলে যাব এত কাছ থেকে এসে। উনি জাস্ট একটা রিস্ক নিয়ে বললেন, ঠিক আছে, দ্বারকাধীশকে যে বলো সুদামা দেখা করতে এসেছে। সিকিউরিটি গার্ড এই মেসেজটি দিলেন এবং ভগবান কৃষ্ণ তখন মাতা রুক্মিণী, তারপরে ওনার যারা আরো রয়েছেন সত্যভামা, এনাদের সাথে ছিলেন এবং সেখান থেকে তিনি শুধু সুদামা নাম শুনে দৌড়াতে দৌড়াতে এসেছিলেন। যখন দৌড়াচ্ছিলেন তার রাজ মুকুট খসে পড়েছিল, তার উত্তরীয় খসে পড়েছিল, তার চরণ যুগল থেকে তার যে পাদুকা, সেই পাদুকা পর্যন্ত চলে যাচ্ছিল। তার খেয়াল ছিল না এত বছর পরে আমার বন্ধু এসেছে। এই হচ্ছে কৃষ্ণের বন্ধুত্ব। পিতামহ ভীষ্ম আজ সেই কথাটি মনে করিয়ে দিলেন বিজয়ের শখে, অর্থাৎ আমি সেই কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করেছি, প্রার্থনা করছি, যিনি দ্বারকাধীশ কৃষ্ণ নয়, যিনি মথুরাধীশ কৃষ্ণ নয়, যিনি ব্রজেশ কৃষ্ণ নয়, যিনি বিজয়ের শখে কৃষ্ণ। কৃষ্ণের অনন্ত রূপ আছে। আজ পিতামহ ভীষ্ম সেই রূপের কথা চিন্তা করছেন, যে রূপটি অর্জুনের সখা রূপে, কারণ তিনি এই বংশে জন্মগ্রহণ করেছিলেন। অর্জুনের সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক তিনি মনে করিয়ে দিলেন। যদি মনুষ্য জীবন পরিচালনার সময় কোনোদিন কোনো ভুল ভ্রান্তি হয়েও যায়, হয়েছে তো, কিন্তু আমি আপনার বন্ধুর বংশের একজন। হে কৃষ্ণ, আমি সেই বৃদ্ধ পিতামহ আজ আপনার সামনে শুয়ে আছি। আমার হাত জোড় করার মতো আজ আমার কাছে ক্ষমতা নেই। আজ আমি আপনার সামনে প্রণতি নিবেদন করছি। আমি সেই বৃদ্ধ যে অর্জুনের পিতামহ রূপে আছি। আপনি যাকে বন্ধু ভাবেন সেই অর্জুনের পিতামহ রূপে আছি। এখানে পিতামহ ভীষ্ম নিজের সাথে কৃষ্ণ অর্জুনের মাধ্যমে কৃষ্ণের একটি সম্পর্ক এবং তিনি যে বীর রসের ভক্ত, সেই বীর রসকে বোঝানোর জন্য পিতামহ ভীষ্ম আজ বিজয়ের শখে শব্দটি ব্যবহার করেছেন। বিজয়ের শখে অর্জুনের শাখা। পরে বললেন রতি অস্তু মে, আমার আসক্তি হোক। রতি শব্দটি অত্যন্ত আকর্ষণের সহিত ব্যবহৃত হয় আমাদের জগতে। রতি তো পরমেশ্বর ভগবানের চরণে আমার আসক্তি হোক। কেমন আসক্তি? বলছে যে কর্মফল বাসনা রহিত আসক্তি, অর্থাৎ এখানে কোনো কর্মের ফল বা কোনো কিছুর বাসনা নেই, শুধু পরমেশ্বর ভগবানের চরণে মানে কোনো রকম মানে কোনো রকম চাওয়া পাওয়া না রেখেই, যা আর কিছু চাই না। অনেকে বলে না একজন মনুষ্য জীবনে যা যা দরকার, আমার সব কিছু প্রাপ্তি হয়েছে, আমার লাইফ সাকসেস, অনেকে বলে। তো পিতামহ ভীষ্ম উনি এই ধরাধামে যতদিন ছিলেন, স্ট্রাগল ওনার জীবনেও হয়েছে,
কিন্তু অবশেষে উনি যে কারণে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে হস্তিনাপুরের সিংহাসনে তিনি ধর্মরাজ দেখে যাবেন, এবং সেটি তিনি দেখতে পেরেছিলেন তার এই ধরাধাম থেকে যাওয়ার আগে। সেই জন্য তার জীবনে আর কোনো কামনা বাসনা ছিল না, এই ভৌতিক জগৎ থেকে তার আর কোনো চাওয়া পাওয়া ছিল না। আর এর আগে তিনি বলেছিলেন, আপনারা যারা রেগুলার ক্লাস শুনছেন আপনারা জানেন, তিনি বলেছিলেন যে সমস্ত দিক থেকে তার মনকে তুলে নিয়ে এসেছিলেন এবং তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছিলেন এবং তিনি প্রণতি নিবেদন করলেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে পরবর্তী শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, গ্রন্থরাজ ভাগবতম কি জয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত বৈষ্ণববৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যঃ চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। শিল প্রভুপাদ কি জয়।